নমস্কার, আবার ছোট্ট আম্মার রান্নাঘরে এসে গেছি। দেখো, আজকে আমি একটা অন্য রান্না করছি, বোয়াল মাছের তেল ঝাল। তোমরা দেখো সবাই। এবার আমি কড়াইটা বসাই। দেখো, এই হচ্ছে বোয়াল মাছ, আর এই মশলা দেব জিরে বাটা, আদা বাটা, গোলমরিচ বাটা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বাটা, আর গোলমরিচ, আদা এসব বাটা, জিরে আর গরম মশলা ফোড়ন দেবো, হলুদ, কাঁচা লঙ্কা, এই নুন, এই তেল, ধনেপাতা, টমেটো, এই দিয়ে আমি তেল ঝাল করব। তোমরা দেখো। আমি মাছে একটু কাঁচা তেল মেখে নেব, তাহলে মাছটা ফুটবে না। যত কাঁচা তেল মাখবে, নইলে বোয়াল মাছ তো খুব ফোটে। কড়াইটা গরম হয়ে গেলে এবার আমি মাছটা ভাজবো। কড়াই একটু শুকনো নুন দিয়ে দেবো, তাহলে মাছটা কড়াই লাগে না। একটু সাবধান হলাম, যদি ফোটে। আমি খুলে দেখি কতটা ভাজা হলো। হ্যাঁ, সুন্দর ভাজা হয়েছে। বোয়াল মাছ পাতুরিও করা যায়, সর্ষে বোয়াল করা যায়, অনেক রকম কিছু করা যায়। এবার মাছটা আমি তুলে নেব। দেখো, আমি এবার সব মাছ আমার ভাজা হয়ে গেল। দেখো ভাজাটা কত সুন্দর হয়েছে। ফোড়ন দিচ্ছি, এই জিরে গরম মশলা ফোড়ন দিলাম। জিরে বাটাটা দিলাম, আমার নিজে হাতে বাটা জিরে। কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বাটা দিলাম, এই আদা দিলাম, এই গোলমরিচ বাটা দিলাম, দিয়ে এবার মশলাটা নুন দিলাম, হলুদ দিলাম, নামাবার সময় কাঁচা লঙ্কা আর ধনে পাতা দেবো।
টমেটো দিয়ে দিলাম। দেখো কত সুন্দর মশলাটা কষা হলো, তেল ছেড়ে দিয়েছে মশলায়। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে মাছ দেবো। দেই মাছটা জাল উঠুক, জলটা পরে মাছটা দেবো। এবার দেখি জলটা কেমন হলো। হ্যাঁ, জাল হয়ে গেছে। এবার আমি মাছগুলো সব একে একে দিয়ে দেবো। মাছটা খুব বড় মাছ, 4 কেজি ওজনের বোয়াল। আমি ঢাকা দিয়ে দেই, 5 মিনিট পরে নামিয়ে রাখি। এবার ধনে পাতা দিয়ে মাছের ঝোলটা নামাবো। এবার মাছটা দেখো আমি নামিয়ে দিচ্ছি। তোমরা সবাই দেখো কীরকম হলো। দেখো এবার মাছের ঝোলটা কেমন হয়েছে। তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমি এটা এখন রাখছি, আবার অন্য দিন কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। রাখি এবার।